এই মুহূর্তে আমরা একটি নতুন লোন অ্যাপ্লিকেশনে রয়েছি, যেখানে আমরা এখনই মাত্র আবেদন করেছি। এটা দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ। তো ভিউয়ার্স, আমরা দেখব আজকে হচ্ছে যে লাইভে আমরা কি পেমেন্টটা গ্রহণ করতে পারবো কি না। এখানে দেখাচ্ছে যে আপনি বাংলাদেশি টাকায় হচ্ছে যে ১,৫০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত ঋণটি গ্রহণ করতে পারবেন, আর মূলত আপনাকে ৭ দিনের মধ্যেই পরিশোধ করতে হবে। তো আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি যে ওনারা দেখায় একটা আর এখানে কিন্তু করে আরেকটা। এখানে লেখা আছে যে ৩,০০,০০০ টাকা অবধি ওনারা আপনাকে ঋণ দেবে, কিন্তু তার বিনিময়ে এখন ঋণটা একটু আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাই দেই যে আপনি ঋণটা গ্রহণ করলে আপনাকে কি কি করতে হয়। এখানে দেখুন যে আপনার লোন অ্যামাউন্ট ২৫০০ টাকা মাত্র দেখাচ্ছে। ওকে, তো এখানে আপনি অর্গানিক ফি দেখবেন যে ৮৭৫ টাকা। এই ৮৭৫ টাকা আপনাকে লাভ দিতে হবে। এখানে দেখুন ইন্টারেস্টের জায়গায় ওনারা বলছে যে 0%, মানে কোনো ইন্টারেস্টই নাই। তো ইন্টারেস্ট যদি নাই থাকে তাহলে সেক্ষেত্রে আবার অর্গানিক ফিটা কি, আমি এটা কিন্তু আমারও মাথায় আমি বুঝি নাই। তো এখন দেখুন আপনার হচ্ছে যে সবগুলো মিলে পেমেন্ট আপনাকে পরিশোধ করতে হবে হচ্ছে যে ২৫০০ টাকা। আর এখানে রিসিভ অ্যামাউন্ট, মানে আপনি টাকাটি রিসিভ করবেন সেটা হচ্ছে যে ১৬২৫ টাকা। ওকে, তো এখানে দেখুন ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে এবং আমাদের এই যে বিকাশ ওয়ালেট এখানে সেট করা রয়েছে। একটু যদি স্ক্রল করে আপনাদেরকে দেখাই, দেখুন এটা আমাদেরকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে বলছে। তো এখনও এটি কিন্তু আমাদের এখানে আন্ডার রিভিউ। তো এখন আমরা কথা বলি মূলত আপনারা যারা এই সমস্ত ঋণ অ্যাপ্লিকেশনে আবেদন করতে যাচ্ছেন, তো এখানে দেখুন সঠিক ডকুমেন্ট এবং এনআইডি কার্ডের তথ্যগুলো আপনারা দেন, দিয়ে কিন্তু এখানে কিন্তু আপনাকে ঋণের জন্য আবেদন করতে হয়। এখানে দেখুন আপনার এখানে সেফটি আছে, কুইক হচ্ছে যে আপনার হচ্ছে যে ডিস্ট্রিবিউশন আছে, তারপর ইজি পাস আছে। এগুলো সব কিছু দেখে নেবেন এবং রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টে আপনাকে যখন ঋণটা দেওয়া হবে, যে পরিশোধ করার যে অপশনটা, এখানে কিন্তু আপনার ঋণটা শো করবে। তো যখন এটি আপনি পরিশোধ করতে যাবেন, এর উপরে একটি ক্লিক করলে আপনাকে হচ্ছে যে বিকাশ থেকে পেমেন্ট করে দিয়ে কিন্তু ঋণটি আপনি পরিশোধ করতে পারবেন। এখন মি বলে যে অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার প্রাইভেসি পলিসি এবং কন্ট্যাক্ট এবং সেটিংস এবং আপনার প্রোফাইল, এসব কিছুর বিস্তারিতভাবে আপনি কিন্তু এখানে জানতে পারবেন। তো এখানে দেখুন ঋণটি নেওয়া হয়ে গেলে আপনি এখানে কার্ড অপশনে গিয়ে আপনার বিকাশটিকে আগে ডিলিট করে দিবেন। তারপর অ্যাপটিকে মিনিমাইজ থেকে আপনি হচ্ছে যে অ্যাপের পারমিশনগুলো রয়েছে সেটাকে বাতিল করে দিবেন এবং তারপর অ্যাপসটিকে আপনি আনইনস্টল করে দিবেন। যখন আপনি অ্যাপসটিকে আনইনস্টল করে দিবেন, আপনার অ্যাপের সকল পারমিশন আউট করে আনইনস্টল করে দিবেন, তখন কিন্তু ওনারা আপনার কিছুই করতে পারবে না। আর এই কাজটি যখনই ঋণটা আপনাকে দেওয়া হবে একদম সাথ ১ মিনিটও দেরি করা যাবে না, সাথ গিয়ে করে দিতে হবে, নয়তো কিন্তু ঝামেলা হতে পারে। এখন দেখুন এটি কিন্তু আমাদের এখনও রিভিউ অবস্থায় রয়েছে, তো আমরা দেখি কতক্ষণ সময় লাগে। তো বন্ধুরা দেখুন, এই সমস্ত লোন অ্যাপ্লিকেশনে আপনারা চাইলে আবেদন যদি সঠিক ডকুমেন্ট দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু ঋণ নেওয়া সম্ভব হয়। তো আমি বলবো না আপনারা এই সমস্ত লোন অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে যে ঋণ গ্রহণ করেন, কারণ আমরা হচ্ছে যে জানি বুঝি, যার কারণে আমরা হচ্ছে যে আবেদনটা করেছি। এই না যে আপনি এই ভিডিওটা দেখেই যে আবেদন করবেন, আপনি যদি এটাকে হচ্ছে যে সঠিক ইয়েতে যদি আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন, নয়তো আপনার যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখুন, আজকের ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আমরা আবেদন করেছি, সফলভাবে আমাদের আবেদনটি জমা নিয়েছে এবং আন্ডার রিভিউতে রয়েছে। ঋণটা গ্রহণ করা মাত্র আমি স্ক্রিনশট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। তো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তারা অবশ্যই জয়েন করে অ্যাক্টিভ থাকবেন। সেক্ষেত্রে আপনারা সব কিছুর আপডেট খুবই দ্রুত পাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা ভালো থাকবেন, আজকের ভিডিওটা রাখতেছি এতটুকুই। ধন্যবাদ সবাইকে।